এটি একটি এঙ্গেজমেন্টের ভিডিও। কেউ ধাক্কা দেবেন না। যদি ভিডিওতে ধাক্কা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না, ফলোয়ার বাড়বে না। আপনার কাছে এই ভিডিওটি গেছে মানে আপনি সৌভাগ্যবান। এই ভিডিওতে আপনি যত বেশি লাইক কমেন্ট করবেন তত বেশি আপনার ফলোয়ার বাড়বে, আপনার কমেন্টও বৃদ্ধি পাবে। এই ধরনের কমেন্ট বা এই ধরনের ভিডিও বর্তমানে কিন্তু অধিকাংশ হারাই ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে। এই ধরনের ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন এবং তাদের কথা শুনে আপনি যদি তাদের ফাঁদে পা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি ধরনের প্রবলেম হবে এবং যারা এই ধরনের ভিডিও তৈরি করছেন তাদের কি ধরনের প্রবলেম হবে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি ধরনের প্রবলেম হতে পারে প্রথমে সেই বিষয়টি আলোচনা করে নিই এবং ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। আপনি যদি এদের কথা শুনে এদের কথা মতো কাজ করেন সেই ক্ষেত্রে আপনার কি ধরনের প্রবলেম হবে সেই বিষয়টি সম্পর্কে। তো আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন যেটি একটি এঙ্গেজমেন্টের ভিডিও, আপনার সামনে গিয়েছে মানে আপনি ভাগ্যবান এবং আপনি যদি এই ভিডিওটি এড়িয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই ধরনের ভিডিও করার ফলে সর্বপ্রথম ফেসবুক আপনাকে একজন স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করবে, যার ফলশ্রুতিতে আপনার পরবর্তী ভিডিওতে তেমন একটা রিচ দেবে না বা আপনার ভিডিওতে পরবর্তীতে আর ভিডিওতে তেমন ভিউজ আসবে না। নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক আপনার ভিডিওগুলো পাঠাবে না। পরবর্তীতে আসি, এই ধরনের যারা ভিডিও আপনারা তৈরি করেন, যারা আপনার এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখেই আপনার ভিডিওটি আপনার সামনে আসা মাত্রই তারা কমেন্ট করে দেয়। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে তারা কিন্তু চলে যায়, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওটির যে এভারেজ ওয়াচ টাইম আছে, মানে বেশি সময় ধরে যে ভিডিও দেখার প্রবণতা, এটি কিন্তু কমে যায়। যার ফলশ্রুতিতে ফেসবুকও বুঝে নেয় যে আপনার এই ভিডিওর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। যেমন ধরেন, আপনি যদি একটি 2 মিনিটের ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটিতে যদি মোটামুটি 50 সেকেন্ডের মতো ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করে এই ভিডিওটি ভালো, দর্শকরা পছন্দ করছে, এক্ষেত্রে এই ভিডিওটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পাঠানো উচিত। তো যার ফলশ্রুতিতে ফেসবুক অটোমেটিক্যালি এই ভিডিওগুলোতে রেকমেন্ডেশন বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে এইখান থেকে বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়। তো এরকমভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, যখন দর্শকরা আপনার একটি 2 মিনিটের ভিডিও 5 সেকেন্ড 7 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখে দেখে চলে যাবে, তখন কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক মনে করবে যে আপনার ভিডিওতে দেখার মতো বোঝার মতো কোনো কিছু নেই, যার ফলশ্রুতিতে দর্শকরা কমেন্ট তো করছে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম না আসার কারণে এই ভিডিওগুলো আর সামনের নতুন নতুন দর্শকের কাছে আর কিন্তু সাজেস্ট করবে না। তো যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে আর তেমন একটা ভিউজ আসবে না। তাই অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন। যদিও বর্তমানে অনেকেই বলছে যে আপনার ভিডিওতে ভিউজের পরিবর্তে এঙ্গেজমেন্ট বাড়ান, এঙ্গেজমেন্ট বাড়ালে বেশি উপকারিতা হবে বা আরও বেশি ভিউজ পাবেন, কিন্তু বর্তমানে ফেসবুকের যে অ্যালগরিদম আছে এইখানে আপনার বেশি এঙ্গেজমেন্ট বাড়িয়েও লাভ নেই যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণ এভারেজ ভিউ ডিউরেশন না আসে। তো এইভাবে এটি গেল যারা আপনারা এই ধরনের ভিডিও তৈরি করছেন তাদের ক্ষেত্রে। আর আপনারা যারা এইসব ভিডিও দেখে এইসব ভুলভাল ইনফরমেশনগুলো দেখে আপনাদের যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন সেটি হলো, আপনি এই ভিডিওগুলো দেখে দেখে দেখছেন এই ধরনের ভিডিও যে তৈরি করছে তার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং এই ধরনের ভিডিও আপনিও তৈরি করা শুরু করে দিচ্ছেন। কেননা আপনি যখন একজন ভিউয়ার হিসেবে অন্য কারো ভিডিও দেখেন, তার অবশ্যই কোনো না কোনো বিষয় আপনি কপি করবেন, এটি 100% শিওর। আমিও যে ভিডিওটি তৈরি করছি কারো না কারো ভিডিও দেখেই প্রথমে ইন্সপিরেশন গ্রহণ করেছি, তারপরেই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের এই পেশায় কিন্তু এসেছি। তাই অবশ্যই আপনি যখন ভিডিও দেখবেন অবশ্যই ভালো ক্রিয়েটরের এবং ভালো ভিডিওগুলার দেখার ট্রাই করবেন, তাহলে সব থেকে বেশি বেনিফিট আপনি এখান থেকে পাবেন। আর এক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে, এই ধরনের ভিডিও আসলে আপনি ভিডিও আসার সাথে সাথে আপনি কমেন্ট করে দিচ্ছেন এবং একই কমেন্ট বারবার করছেন। আপনার সামনে যত ভিডিও আসছে তত ভিডিওগুলো দেখে দেখে আপনি সময় নষ্ট করছেন। তো যখন এই ভিডিওগুলো আসছে আপনি বেশি বেশি কমেন্ট করছেন, এই বেশি বেশি কমেন্ট করার ফলে এবং একই রকম কমেন্ট করার ফলে আপনাকে কিন্তু স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের অ্যালগরিদম চিহ্নিত করবে এবং একই কমেন্ট বারবার করার কারণে ফেসবুকের যে
কমিউনিটি গাইডলাইন আছে, এটি ভঙ্গ করার কারণে আপনার ফেসবুক পেজের রিচ ডাউন করে দিবে, এমনকি আপনার ফেসবুক পেজটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়ারও সম্ভাবনা আছে। যদি আপনার মনিটাইজেশন থাকে, মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে এবং আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে। এবার আসি, এইভাবে কমেন্ট করে বা এইভাবে ভিডিও দেখে আপনার চোখের সামনে যে ভিডিও আসছে সেই ভিডিও আপনি দেখছেন, কমেন্ট করছেন, এইখানে আপনার পর্যাপ্ত একটা সময় কিন্তু আপনি নষ্ট করছেন। এই সময়টা নষ্ট করার কারণে আপনার যে মূল ফোকাসটি আছে কন্টেন্ট ক্রিয়েশনের, এই মূল ফোকাসটি থেকে আপনি কিন্তু বের হয়ে আসছেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার প্রথম এবং একমাত্র যে কাজ আছে সেটি হলো আপনাকে কন্টেন্ট তৈরি করা। আপনি ছবি আপলোড করে, আপনি লেখা পোস্ট করে, আপনি সময় নষ্ট না করে, মানুষের ভিডিওতে কমেন্ট করে, মানুষের ভিডিও বেশি বেশি দেখে সময় নষ্ট না করে আপনি যদি এই সময়টা আপনার কন্টেন্ট কিভাবে ভালো করা যায়, কিভাবে একটি ভালো কন্টেন্ট আপনি তৈরি করবেন, এই দিকে যদি মনোযোগ দেন, তাহলে সেই ক্ষেত্রে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আপনি দাঁড় করাতে পারবেন। আপনি যতই কমেন্ট করেন, যতই আপনার সামনে যত ভিডিও আসুক, তত ভিডিওই দেখেন না কেন, আপনি কখনোই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না যদি আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস না করেন। হ্যাঁ, আপনি ভিডিও দেখবেন, এক্ষেত্রে আপনার ভিডিও দেখানোর পিছনে অবশ্যই প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা বা মিনিমাম 1 ঘন্টা আপনাকে সময় দিতেই হবে। কেননা আপনি যদি একজন ভালো দর্শক না হন, ভালো কন্টেন্ট ক্রিয়েটর কখনোই হতে পারবেন না। কেননা আপনি যখন অন্য মানুষের ভিডিও দেখবেন, সে কিভাবে ভিডিও তৈরি করছে, ভিডিওতে কি ইনফরমেশন দিচ্ছে, ভিডিওতে কিভাবে কথা বলছে, কিভাবে তার ভিডিওগুলো উপস্থাপন করছে, এই বিষয়গুলো কিন্তু কখনো আমি আপনাকে বলে শেখাতে পারবো না, বা আপনি কারো কাছ থেকে শুনে এগুলো শিখতে পারবেন না। এগুলো মানুষের দেখে দেখে তাকে কপি করে করেই আপনাকে করতে হবে। তবে অবশ্যই আইডেন্টিক্যালি কিন্তু কখনোই কপি করা যাবে না, কেননা একজন মানুষ আরেকজন মানুষের মতো কখনো হতে পারে না। আপনি আমার মতো যদি করে ভিডিও তৈরি করতে চান এবং আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে আমার এইভাবে হাত নাড়াচ্ছি, এইভাবে যদি সব কিছু কপি করে ভিডিও তৈরি করতে যান, কখনো এই বিষয়গুলো করতে পারবেন না। কারণ এই বিষয়গুলো আমার একদম ন্যাচারাল, আমি আর্টিফিশিয়ালি এই বিষয়গুলো কিন্তু করি না। তো আপনার মধ্যেও ন্যাচারাল কোনো না কোনো বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে খুঁজে বের করে সেইভাবে কাজ করতে হবে। আর এই ধরনের ভিডিও যেসব কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে, যে আমার ভিডিও আপনার সামনে গেছে মানে আপনি সৌভাগ্যবান, আমার ভিডিও ধাক্কা দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, বেশি বেশি কমেন্ট করেন, আমি আপনাকে কমেন্ট করেছি, আপনি আমাকে কমেন্ট করে যান, আমার ভিডিওতে আপনি বেশি কমেন্ট করেন, যারা কমেন্ট করে গিয়েছে তাদের ভিডিওতে লাইক দেন, এই ধরনের ভিডিও যারা তৈরি করে, সর্বপ্রথম এদের ভিডিও আপনার সামনে আসলে আপনি তাদের ভিডিও দেখা বন্ধ করে দিবেন এবং পারলে তাদের পেজকে ব্লক করে দিয়ে আপনি চলে আসবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনার সামনে আর না আসে। এরা নিজেরাও ভালো কন্টেন্ট তৈরি করবে না এবং যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বোকা বানিয়ে, তাদের ভিউজ বাড়িয়ে নিয়ে নতুনদেরকে বোকা বানাচ্ছে এবং নতুনরা তাদের ফাঁদে পড়ে কেউ সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারছে না। একটি বিষয় মনে করবেন, বাংলাদেশে এখন যারা সফল এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তারা কিন্তু কখনোই এই ধরনের কাজ করে আজকের এই পজিশনে আসেনি। তারা একমাত্র যে কাজটি করে, তারা ভালো ভালো ভিডিওর টপিক খুঁজে বের করে এবং সেই টপিক অনুযায়ী তারা ভালো ভালো ভিডিও তৈরি করে আজকে তারা এই পজিশনে এসেছে। তো তাদের কাতারে যদি আপনিও যেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে। ভালো ভিডিও তৈরি না করলে কখনো আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন হওয়ার জন্যই ফেসবুকে এসেছেন, অথবা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন। তাই অবশ্যই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মূল দায়িত্ব হলো ভিডিও তৈরি করা, ভিডিও টপিক খুঁজে বের করা এবং অন্যরা কিভাবে ভিডিও তৈরি করছে তাদের ভিডিও স্টাইল কপি করা এবং তাদেরকে দেখে দেখে আপনার ভিডিও নিজের মতো করে তৈরি করা। কখনোই অন্যের ভিডিওতে বেশি লাইক কমেন্ট করবেন না, অন্যের ভিডিও দেখে বেশি সময় নষ্ট করবেন না এবং অন্যের ভিডিওতে যারা কমেন্ট করে গেছে তাদেরকে লাইক কমেন্ট করবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।